হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা ডালকোলা গার্লস হাই স্কুলের ফার্স্ট সামেটিভের ম্যাথামেটিক্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো বেশি গল্প না করে আমি অঙ্কগুলো শুরু করছি। দেখো, প্রথমে যেটা আছে, প্রথমের দিকে যেটা বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো এর অ্যান্সার কত হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এখানে পি এর মান 100, টি এর মান 10, এ এর মান 200 বলেই দিয়েছে। আসলটা ডবল হয়ে যাবে, তো ডবল করলাম, তাহলে সুদ হয়ে গেল কত? 100। তাহলে সুদের হার বের করার হচ্ছে সূত্র আই ইন্টু 100 বাই পি টি। ক্যালকুলেশন করলাম, তো ক্যালকুলেশন করে এর অ্যান্সার বের হলো কত? 10। তাহলে এ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 10। বি নম্বরটা কি বলেছে? 5x² - 2x - 1 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখানে বি বলতে -2, এ বলতে 5, তো মাইনাস বি বাই এ, তো মাইনাস মাইনাসে প্লাস 2/5। তাহলে এটা 4 নম্বরের সঙ্গে মিলেছে। সি নম্বর বলেছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তো চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে, তাহলে আমার সূত্রটা হচ্ছে পি 1 + r/100 পাওয়ার n = এ। এখানে পি এর মান 100, এন এর মান 2, এ এর মান 121। তাই এটা যা আছে তাই 100টা চলে আসবে এখানটায়। তো 121 আর 100 মানে 11/10 তার হোল স্কোয়ার। দুদিকে সূচকটা মিলে গেলে নিধানটা 1 হবে। তো এখানে 0 0 কেটে দিলাম, তাহলে 100 যোগ আর 11 আর 10 গুণ করলে 110। তাহলে 110 থেকে 100 গেলে হয়ে গেল কত? 10। তাই 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? সি নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 10, 1 নম্বরের সঙ্গে মিলেছে। তারপরটা বলেছে 16 এবং 25-এর মধ্যে সমানুপাতি। তো দুটাকে গুণ করব, 16 × 25, তার উপর বার করে 16 জন্য 4, 25 জন্য 5, তাহলে অ্যান্সার কত? 20। 3 নম্বরের সঙ্গে মিলেছে। ই নম্বর কি বলেছে? ও কেন্দ্র বৃত্তের এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের যায়। ও বিন্দু থেকে এ বি যে দূরত্ব 4 হলে সি ডি এর দূরত্ব কত? সি ডি এর দূরত্ব 4 হবে। কেন কেনা দুটারই দৈর্ঘ্য যখন সমান, তাহলে কেন্দ্র থেকে দুটারই যে দৈর্ঘ্য সমান হবে। তাহলে এ বি এর দূরত্ব যদি 4 হয়, তাহলে সি ডি এর দূরত্ব 4 হবে। তারপরে বলেছে কি, ও কেন্দ্র বৃত্তের পি কিউ একটি ব্যাস, পি আর সমান সমান আর কিউ হলে আর পি কিউ কত? তো দেখো এই অঙ্কটা কীভাবে করেছি। এই হচ্ছে চিত্র, পি কিউ হচ্ছে ব্যাস। তো এখানটায় পি আর কিউ, তো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি হবে। আর বলে দিয়েছে আর পি কিউ কত? আর পি কিউ এই মানটা কত? আর কোশ্চেনের মধ্যে লেখা আছে কি? কোশ্চেনের মধ্যে লেখা আছে যে পি আর 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 কিউটা সমান, তার মানে এই ভাগটার সঙ্গে এই ভাগটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। সেজন্য আর পি কিউ সমান সমান 180-কে 90 দিয়ে ভাগ, 90 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তোমরা কত বের হলো? 45 ডিগ্রি। তো 4 নম্বরের সঙ্গে মিলেছে। তাহলে এফ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার দেখো 2-এর অঙ্কগুলো। 2-এর অঙ্ক কী বলেছে? প্রথমে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে এখানটা আমরা কত টাকা, মানে আসল চেয়েছে, পি চেয়েছে। দেখো, আসল বের করার সূত্র হচ্ছে আই ইন্টু 100 বাই টি আর। তো আই হচ্ছে 100, আর পি হচ্ছে টি হচ্ছে 1 মাস, 1 মাস মানে 1/12 বছরে করতে হবে, ইন্টু সুদের হার। তাহলে 100 ইন্টু 12টা চলে যাবে উপরে যাবে, 5 দিয়ে টাকা কাটলাম, তো 20, 20 সঙ্গে 12 গুণ 240 টাকা। তাহলে 2-এর এ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 240 টাকা। এবার দেখো 2-এর বি, এ ইস টু বি সমান সমান 3:4 এবং এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 5:7 হলে 3ax - by ইস টু 4by - 7ax এর মান কত? তো দেখো আমি অঙ্কটা করছি কীভাবে। তো এ ইস টু বি 3:4, এক্স ইস টু ওয়াই 5:7। তো ধরে নিলাম এ এর মান 3k, বি এর মান 4k, এক্স এর মান 5p, ওয়াই এর মান 7p, যেখানে কে আর পি নট ইকুয়াল টু 0। এবার এখানে লিখলাম, তারপরে এই মানগুলোকে বসানো হলে এ জায়গায় এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান, বি এর জায়গায় বি এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, বি এর জায়গায় বি এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, -7 এ এর জায়গায় এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান। ক্যালকুলেশন করলাম, এটা হলো 45p, এটা হলো 28p, এটা হলো 112p, এটা হলো 105p, এটা হলো 17p-কে। দেখো এখানে পিকে পিকে কেটে গেল, তাহলে 17:7। তাহলে বি নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 17:5। তারপরটা কি বলেছে? ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, এ বি হচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তো ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব কত? দেখো অঙ্কটা কীভাবে করছি। এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে এ বির মান 8,
এবি যদি 8 হয় তাহলে আমার বিসি হয়ে যাবে 8-এর অর্ধেক মানে 4। আর ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 5। তো এখানে আমরা জানি যে বৃত্তের জ্যায়ের উপর ও বিন্দু থেকে যে দূরত্ব হবে সেটা লম্বভাবে অবস্থান করে, তার মানে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজের কী জিজ্ঞেস করেছে, লম্বটা জিজ্ঞেস করেছে। লম্ব বের করার সূত্র হচ্ছে কি 5² - 4² মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই করলাম 5² - 4², তার মানে 25 - 16 মানে 9, 9 বর্গমূল কত 3। তাহলে সি নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 3। এবার দেখো ডি নম্বর কি বলেছে, একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্য সমষ্টি যদি 60 সেমি হয় তাহলে ঘনকটির ঘনফল কত। তো দেখো একটা ঘনকের ধার 12 হয়, তাহলে 60কে 12 দিয়ে ভাগ দিলাম তাহলে 5 সেমি, তাহলে ঘনকের একটা ধার হলো 5 সেমি, তাহলে ঘনকের ঘনফল 5-এর কিউব মানে 125 ঘন সেমি। তারপরে কি বলেছে, একটি বৃত্তের ব্যাস এবি ও পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি এ বি 30 ডিগ্রি হলে পি বি এর মান কত। এখানে কিন্তু ও হবে না, এখানে পি বি এ হবে। এটা প্রশ্নে ভুল আছে, এটা পি বি এ হবে। পি বি এর মান কত, তো দেখো আমি চিত্রটা অঙ্কন করেছি। তো পি এ বি এর মানটা হচ্ছে 30 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি আমরা জানি। জিজ্ঞেস করেছে এই মানটা কত, তো আমি কি করলাম 90 থেকে 30কে বাদ দিলাম, তাহলে কত হবে 60। তাহলে পি বি এর মান হয়ে যাবে কত 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারলাম কী করে এই নম্বরটা হলো। এবার দেখো 3-এর অঙ্ক কী বলেছে, যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তো দেখো 3 নম্বর অঙ্কটা কীভাবে করছি। তো 3 নম্বর অঙ্কে পি এর মান 800 টাকা, এ এর মান 1200 টাকা, তাহলে আয় হয়ে গেলো কত 1200 থেকে 800 বাদ মানে 400। আর এর মান 10, সময় জিজ্ঞেস করেছে টি কত, তাহলে সূত্র হচ্ছে আই ইন্টু 100। তো আই হচ্ছে তোমার 400, 100 পি আর পি হচ্ছে কত 800, আর হচ্ছে 10। তো এটা কাটাকাটি করলাম 2 হবে, 0 0 কেটে গেলাম, 2 5 10। তাহলে 3 নম্বর অঙ্কের অ্যান্সার হলো কত 5 বছর। এটা হলো 3 নম্বর অঙ্কটা। 3-এর অথবাটা কী বলেছে, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হয়, তাহলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার কত হিসাব করো। যেমন অঙ্কটা কীভাবে করছি, তো ধরে নিলাম মূলধন পি টাকা, বার্ষিক সরল সুদের হার পি টাকা 2 বছর সুদ পি টি আর বাই 100, তো 2 দিয়ে কাটলাম 50। তো বলে দিয়েছে যে সুদের হার 2 বছরের সুদ হচ্ছে কত, 2 বছরের সরল সুদ হচ্ছে 8,400, তা লিখলাম। তাহলে পি আর সমান সমান এটাকে গুণ করলাম, তাহলে এটা হলো কত 4,20,000। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে লিখলাম পি টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদের বের করার সূত্র হচ্ছে পি 1 + r/100 পাওয়ার স্কোয়ার মাইনাস পি। তো এর মানটা হচ্ছে কত 8,652। তো তাই লিখলাম পিটা পি থাকলো, এটাকে সূত্র ফেললাম এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি। এটা যা আছে তাই, এটা যা আছে তাই। পি এটাকে গুণ করলাম তো এটা আসবে, তো এখানে মাইনাস পি আর প্লাস পি কেটে গেলো। এবার পি আর এর জায়গায় পি আর এর মান বসালাম 4,20,000, 4,20,000। পি আর এর মান 4,20,000, এখানে আর থেকে গেল, এটা যা আছে তাই। এবার 0 0 কেটে দিলাম, এটা হলো 8,400। এটা কাটাকাটি করলে পরে এখানে 4টা 0, এখানে 4টা 0 চলে গেলো 42 আর, আর এটা হয়ে গেলো 8,652। তাহলে 42 আর সমান সমান 8,652। তো 8,400কে দিকে নিয়ে আসবো, 8,400কে দিয়ে আসলাম, তো এটা 252, এটা যা আছে তাই। তো 42কে এটা দিয়ে কাটবো, তো 42কে এটা কাটলে দেখো 6 বারে কেটে যাচ্ছে, তাহলে আর এর মান হলো কত 6। এবার এই আর এর মান 1 নং সমীকরণ বসাবো। তো আমার এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, তো এখানটা আমি আর এর মানটাকে বসিয়ে দিব। তাহলে পি ইন্টু 6 হচ্ছে আর এর মান, তো 42,000। তো 6 7 হচ্ছে কত 42, তারপরে বাকি 4টা 0 বসাবো, তাহলে অ্যান্সার হলো কত 70,000 টাকা। তাহলে মূলধন হচ্ছে কত 70,000 টাকা, আর বার্ষিক সুদের হার হচ্ছে কত 6%। তো এটা হলো 3 নম্বর অঙ্ক। তারপর দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলছে কি সমাধান করো, তো সমাধান করছি, লসাগু করলাম, এটা গুণ করলে x স্কোয়ার, এটা গুণ করলে x + 1 তার হোল স্কোয়ার, এটা যা দুটোকে গুণ করা হলো। এটাকে সূত্রে ফেললাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করলাম, তাহলে x স্কোয়ার প্লাস x, আর এটা হয়ে গেলো 25-এর 12, 25-এর 12। এটা হয়ে গেলো 2x স্কোয়ার, এটা হয়ে গেলো 2x + 1, এটা x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 25-এর 12। এবার কোনাকুনি গুণ করলাম, 25-এর সঙ্গে এটা গুণ করলাম 25 স্কোয়ার, 25-এর সঙ্গে এক্স করলাম 25x, 12-এর সঙ্গে এটা গুণ করলাম 12 × 24 x স্কোয়ার, 12 × 24x, 12 × 12। তাহলে 25 থেকে 24 বাদ দিলাম, তাহলে x স্কোয়ার, 25 থেকে আবার 24 বাদ দিলাম, তাহলে x, আর প্লাস 12 দিয়ে আসলে -12। তারপর এটাকে মিডল টার্ম করলাম, তো x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 = 0। x কমন নিলাম, তাহলে x + 4 মাইনাস 3 কমন নিলাম, x + 4 = 0। এখান থেকে আমি x + 4 কমন নিলাম, তো এটা হলো x - 3 = 0। তার মানে x + 4 = 0 মানে x = -3, সরি -4, অথবা x - 3 = 0 মানে x = 3। তো নির্ণয় সমাধান x এর মান -4, একটা হতে কত
3। তো এই হলো তোমার 4-এর অঙ্কটা। এবার আমি যাচ্ছি 4-এর অথবাতে। দেখো 4-এর অথবা কি বলেছে, এত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² = 9ac। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো এখানে লিখলাম, ধরি এত সমীকরণের দুটি বীজ, একটা আলফা একটা 2 আলফা। তো বীজদের যোগফল -b/a, বীজদের গুণফল c/a। এটাকে ক্যালকুলেশন করলাম, এটা 3a, এটা -b/a। তো আলফা সমান সমান -b/3a। এটা হয়ে গেলো কত, 2 α² = 2c/a। আলফা জায়গায় মান বসালাম -b/3a তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো 2b² 9a² c/a সমান সমান কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা হলো 2ab² = 9a² c। এখান থেকে a আর a কেটে গেলো, তাহলে এটা 2b² = 9ac প্রমাণিত। তো এটা হলো তোমাদের অথবা অঙ্কটা 4-এর। তো 4-এর অথবাটাকে তোমাদেরকে এইভাবে করতে হবে। এবার যাচ্ছি আমরা 5-এর অঙ্কে। 5-এর কি বলেছে, কলমের মূল্য প্রতিজনের 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তো কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে হয়তো তো বলা হয়েছে। তো দেখো এই অঙ্কটা কীভাবে করছি। ধরি কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য x টাকা, শর্ত অনুসারে 30/x-6, 30/x = 3/12। এইভাবে তোমাদেরকে করতে হবে সমীকরণটা। লসাগু করলাম, তো এটার সঙ্গে এটা গুণ করলাম 30x, এটার সঙ্গে এটা গুণ করলাম -3x, মাইনাসে প্লাস 30 × 6 মানে 180। তো 30x কেটে গেলো, উপরে হয়ে গেলো 180, নিচেটাকে গুণ করলাম x² - 3x = 1/4। এর কোনাকুনি গুণ করলাম x² - 3x = 720। 720কে দিকে নিয়ে আসলাম, তাহলে x² 30 - 24 হলো। তো 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়। তো এটা হলো x² - 3x + 24x -720 = 0। এখান থেকে x কমন নিলাম, তাহলে x - 30। এখানে +24 কমন নিলাম, x - 30। তাহলে x - 30কে কমন নিলাম, তাহলে হয়ে গেলো এটা x + 24 = 0। তো হয় x - 30 = 0 অথবা x + 24 = 0। তোমরা x = -24 যা হোক রাজ্য, কেন না x এর মানটা মাইনাসে বের হবে না, কেন করে কোনো মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য x এর মান মাইনাসে হবে না। তাহলে হবে কত, x এর মান 30। তাহলে কমার পূর্বে প্রতিজন কলার মূল্য ছিল 30 টাকা। এই হলো তোমাদের a নম্বর অঙ্কটা। এবার দেখো b নম্বর অঙ্কটা কী বলেছে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি ও স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। তো আমি অঙ্কটা দেখো কীভাবে করছি। তো তোমাদেরকে লিখতে হবে, ধরি স্রোতের বেগ ঘন্টা x কিমি, তাহলে 15 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে, 22 কিমি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, টোটাল হয়ে গেলো 5 কিমি। তারপরে এটাকে ক্যালকুলেশন করলাম, এটা হয়ে গেলো এর সঙ্গে গুণ 120 -15x, এটার সঙ্গে গুণ 176 + 20x, এই দুটোকে গুণ করলাম = 5। এটা হয়ে গেলো 296, এটা হয়ে গেলো +7x, এটা গুণ করলাম 8 × 64 x² = 5। তারপরে এটা যা আছে তাই লিখলাম, এই 5-এর সঙ্গে এটা গুণ করলাম 320, 5-এর সঙ্গে এটা গুণ করলাম 5x² -5x² কিনে নিয়েছিলাম +7x +296, আর এটা -3 × 0। এটা যা আছে এটা যা আছে তাই, এই দুটোকে বিয়োগ করলাম -24। এবার মিডল টার্ম করলাম, তাহলে 15 - 8 হবে। তাহলে এখান থেকে 5x² -15 +15x -8x -24 = 0। এখান থেকে 5xটাকে কমন নিলাম, তাহলে x + 3। এখান থেকে -8 কমন নিলাম, তাহলে x + 3 = 0। তাহলে x + 3 5x - 8 = 0। তাহলে x + 3 = 0। তাহলে x = -3 যা হোক রাজ্য, কেন কোনো মাইনাসে কখনো হতে পারে না, কেন কোনো স্রোতের বেগ কখনো নেগেটিভ হতে পারে না। তারপরে 5x - 8 = 0, তাহলে 5x = 8, তাহলে x = 5/8। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত, 8/5 কিমি। এই হলো তোমাদের 5-এর বি নম্বরটা। এবার দেখো 6-এর এ নম্বরটা কী বলেছে, এত হলে a/এত b/এত c/এত হলে দেখাও যে এটার মান 0 এটার মানও 0। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। আমি এখানে লিখলাম এটা সমান সমান কে ধরলাম। তো a মানে হয়ে গেলো q - r × k, b মানে হয়ে গেলো r - p × k, c মানে হয়ে গেলো p - q × k। লেফট হ্যান্ড সাইড a + b + c, a জায়গায় এর মান বসলাম, b এর জায়গায় b এর মান বসলো, c এর জায়গায় c এর মান, আর প্রত্যেকটা ক্ষেত্রে কে কমন থেকে এটাকে বাড়াই দিলাম। তো সবগুলো কেটে গিয়ে 0 হলো, তাহলে 0 × k মানে 0। তারপরে আছে পি এ রাইট হ্যান্ড সাইডে, কিউবি আর সি, ই এর জায়গায় এর মান বসালাম, বি এর জায়গায় বি এর মান বসালাম, সি এর জায়গায় সি এর মান বসালাম, কে বাদ দিয়ে বাকিগুলো গুণ করলাম। এটা হলো পি কিউ পি আর, কিউ আর পি কিউ, পি আর কিউ আর। কেটাকে কমন নিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু কে কমন আছে কেটাকে কমন নিলাম। তারপর সবগুলো কেটে গেলো, কেটে গিয়ে 0 × কে মানে কে, 0 × কে মানে 0। তা দেখো লেফট হ্যান্ড সাইড যা বের হলো রাইট হ্যান্ড সাইডও তাই বের হলো। তো আমরা প্রমাণিত করে দিলাম। তো 6-এর এ নম্বরটা এইভাবে তোমাদেরকে পরীক্ষায় করতে হতো। এটা হলো তোমাদের 6-এর এ নম্বর অঙ্ক। এইবার হচ্ছে আমরা 6-এর বি নম্বর অঙ্কটা দেখি কী বলেছে। 6-এর বি বলেছে করণী করতে, তো এটাকে করণী নির্দেশক করবো। তো দেখো এটা করণী নির্দেশক কীভাবে করছি। 6-এর বি এটা করণী নির্দেশক করবো।
এটা যা আছে এটা -2 -√2 আছে, তার উপরে 2 + √2 2 + √3 গুণ করবো। এটা 4√3 -18 আছে, -√18, তো এটা 4√3 + 2 +√18 দিয়ে উপর নিচে গুণ করবো। এটা আছে 3 -√2, তাহলে 3 + √2 দিয়ে উপর দিয়ে গুণ করবো, তাই করলাম। উপরে যা আছে তাই, নিচেটা গুণ করলাম 4 - 2। এটা যা আছে 18কে ভাঙলাম, তাহলে এটা 3 √2 হবে। আর এটা গুণ করলাম 16 × 3, 16 × 3 মানে 48, আর 18 18তে 18 হয়ে গেল। এটা 18কে ভাঙলাম, তাহলে 3 √2 হলো, +3, আর 12কে ভাঙলাম 2√3 হলো। আর নিচেটাকে গুণ করলাম 3 3 9, আর √12 তো √12তে 12 হয়ে গেল। এবার এটা যা আছে তাই লিখলাম। 4 থেকে 2 গেলে 2, 48 থেকে 18 গেলে 30, 12 থেকে 9 গেলে 3, -3 হবে। তো এখানে 2 2 4 কাটলাম, তো 2√3 সঙ্গে এটাকে গুণ করলাম, তো এটা হয়ে গেলো কত 4√3, প্লাস এটা গুণ করলাম 2√6, 30 থেকে কেটে গেলো, এটা হয়ে গেলো 4√3, মাইনাস প্লাসে -3√2, এটা যাবে মাইনাস মাইনাসে প্লাস, 3 আর √2 গুণ করলে 3√2, প্লাস 2 আর √2 আর 2√3 গুণ করলে যাবে 2√6, এখান থেকে 3√2 কেটে গেলো, মাইনাস প্লাস মাইনাস 4√3 কেটে গেলো, তো 2√6 মানে হয়ে গেলো কত 4√6। এটা হলো তোমাদের 4-এর B নম্বর অঙ্কটা। এটা 4-এর B নম্বরটা হচ্ছে দ্বিঘাত করণীয় অঙ্ক। দ্বিঘাত করণীয়টা এইভাবে তোমাদেরকে করতে হবে। তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটাকে তোমরা কিন্তু টেস্টের জন্য ফলো করতে পারো। এবার দেখো 7-এর অঙ্ক। 7-এর যেটা আছে উপপাদ্যগুলো, তো প্রথম উপপাদ্যটা তোমার পেজ নম্বর 123 পেয়ে যাবা, তারপরে উপপাদ্যটা তোমরা পেজ নম্বর 60 পেয়ে যাবা। তারপরে দেখো 8-এর A নম্বরটা কি বলেছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত হবে? দেখো এটা লিটারে আছে, এটা মিটারে আছে, আর এটা মিটারে আছে। তো লিটার মানে হচ্ছে তোমার ডেসিমি, ঘন ডেসিমি, তোমার মিটারকে ডেসিমি করতে হবে, আর এই মিটারকেও ডেসিমি করতে হবে। তো দেখো কী লিখলাম, জলের গভীরতা বৃদ্ধি পাবে, 630 উপরে লিখলাম, 2.1কে 10 দিয়ে গুণ করলাম, মিটার তাহলে 10 দিয়ে গুণ করলে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমি হয়ে গেলো। 1.5কে 10 দিয়ে গুণ করলাম, তাহলে মিটারটা ডেসিমি হয়ে গেলো। তার উপরটা হলো 630, এই দুটাকে গুণ করলে 21, এই দুটাকে গুণ করলে 15, তাহলে 21 দিয়ে এটা কাটলাম, এটা হয়ে গেলো কত 30, আর 15 দিয়ে 30কে কাটলাম, এটা হয়ে গেলো কত 2। তা জলের গভীরতা বৃদ্ধি পাবে কত 2 ডেসিমি। তো এটা হলো 8-এর A নম্বর অঙ্ক। এবার দেখো 8-এর B নম্বরটা কি বলেছে, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করো। দেখো অঙ্কটা কীভাবে করছি, তা আমি লিখে নিলাম, ধরি স্তম্ভের ব্যাস হচ্ছে d মিটার, উচ্চতা হচ্ছে h। তাহলে প্রথম শর্ত 2πr/h, আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে d/2, h 264, তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে πdh মানে হলো কত 264, এটা প্রথম শর্ত। এটা হচ্ছে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। তারপরে দ্বিতীয় শর্ত দেখো কি বলেছে, আয়তন πr²h, আর মানে হচ্ছে d/2 তার হোল স্কয়ার, এখানে 924, πd²h নিচে 4 হয়ে গেল, তো πdh মানে হচ্ছে কত 264, আর এখান থেকে একটা d বেঁচে গেল। দেখো πd²h, তো এখান থেকে একটা d বেঁচে গেলো, তাহলে πdh মানে 264 লিখে দিলাম। এবার 4 দিয়ে রেখে কাটলাম, তো এটা 4 দিয়ে 66 হলো, তো d × 66 দিয়ে রেখে কাটলাম, কত হয়ে গেলো 14, তো d এর মান হয়ে গেলো কত 14। এবার 1 নং থেকে পাই, 1 নং মানে হচ্ছে π × d × h সমান 264, π মানে 7, d মানে 14, তো 7 মানে 14, 22কে 2 দিয়ে গুণ করলে 44 × h 264, এটা থেকে রেখেলাম, কত হয়ে গেলো 6, তাহলে h এর মান হয়ে গেলো 6। তাহলে স্তম্ভের ব্যাস হয়ে গেলো কত 14 মিটার, আর উচ্চতা হয়ে গেলো 6 মিটার। তো এই হলো ডালখোলা গার্লস স্কুলের অঙ্কের ফার্স্ট সামেটিভের প্রশ্ন উত্তর। তো যারা আজ প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করবে। আর এই ডিসক্রিপশনে চলে যাবে, ডিসক্রিপশনে গেলে পরে প্রত্যেকটা সাবমিটিভে তোমাদের যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন উত্তরগুলো সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে 2022 থেকে, 2022, 2023 আর এখন 2024-এর। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।